আজকে আমি গরু দুধের রসমালাই বানিয়ে দেখাবো। আর রসমালাই কথাটা শুনলে সবার জিভে যে জল আসে আমি জানি। আর আজকে খুব ইজিভাবে বাজারের মতো রসমালাই, সফট সফট রসমালাই বানাবো। তার জন্য কী কী জিনিস নিয়েছি দেখো। প্রথমে নিয়েছি 1 কাপের মতো এখানে পাউডার মিল্ক, নিয়েছি বেকিং পাউডার, আর বাটার নিয়েছি, আর নিয়েছি তরল দুধ। বাটারের জায়গায় তোমরা তেল নিতে পারো, সাদা তেল বা ঘি নিতে পারো। প্রথমে 1 কাপের মতো পাউডার মিল্ক দিয়েছি, আর দেখো চামচটা ঠিক অর্ধেক পরিমাণ, মানে 1 চা চামচ। 1 চা চামচ আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো বাটার। তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারো। আর যদি ঘি না থাকে তাহলে সরিষার তেলটা একদমই দেবে না, এটা দিলে ভীষণ বাজে হয়ে যাবে জিনিসটা। সাদা তেল ব্যবহার করতে পারো। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেবে, জাস্ট, আর কিছুই না। যেভাবে আমরা ময়দাতে ময়ান দিই সেম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা আমরা মেখে নেব, আর একটু স্টিকি করেই মাখার চেষ্টা করবে। যদি মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু একটাও রসমালাই কিন্তু তোমাদের হবে না। তাই আমি যেভাবে বলছি, যেভাবে স্টেপ দেখাচ্ছি সেমভাবেই তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, তাহলে তোমাদের রসমালাইটাও সেম পারফেক্ট হবে। দেখো ভালোভাবে আমি একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে এসে আমি রসমালাই শেপ দিচ্ছি। একটু ছোটো ছোটো করেই দেবো, কারণ এগুলি একটু বড় হয়ে যাবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে। এবার এবার যে ধরনের মানে সেই পছন্দ করো সেম দিতে পারো। আমি তো গোল গোল পছন্দ করি, গোল গোল ছোটো ছোটো যেটা বাজারে নর্মাল পাওয়া যায়, এটা জাস্ট আমি ফিদা, এত পছন্দ করি। তো আমার পছন্দের শেপটাই আমি দিয়ে দিচ্ছি। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এইভাবে তোমরা চাইলে এমনি মানে জামের মতো বানাতে পারো, বা অন্য যে কোনো শেপ দিতে পারো। আমি এই শেপটাই দিলাম। তো দেখো আমার সবকটা রসমালাই কিন্তু একদম রেডি। এবার চলে যাব পরের স্টেপে। প্রথমেই একটা প্যান বসিয়ে নিলাম, একটু জল দিচ্ছি যেহেতু দুধ দেবো, যাতে তলানিতে না লেগে যায়। এইভাবে জল যদি দিয়ে দাও তাহলে কিন্তু পুরা লাগবে না দুধটা, এটা একটা ছোট্ট টিপস। এখানে দিচ্ছি 2 কাপের মতো দুধ, আর 1 কাপ দিচ্ছি জল, যাতে দুধটা পাতলা হয়ে যায়। দুধটা যদি তোমাদের ভারী থাকে তাহলে কিন্তু পারফেক্ট রসমালাই হবেই না, এটা কিন্তু মাথায় রাখবে। যদি দুধটা আরও বেশি দেখো ঘন, তাহলে আমি বলবো 1 কাপ দুধ নেবে আর 2 কাপের মতো জল নেবে। এবার যখন জাস্ট হালকা একটু ফুটে উঠবে, বেশি বলক তুলবে না, হালকা ফুটে উঠলেই রসমালাইটা একদম কম আঁচটা করে রসমালাই দিয়ে দেবে। বেশি আছে কিন্তু রসমালাই দিতে যাবে না, মানে মিষ্টির বলটা দিতে যাবে না, তাহলে কিন্তু সব কিছু ভেঙে যাবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি মাথায় রেখে করো তাহলে তোমাদের রসমালাইটাও পারফেক্ট হবে, স্পঞ্জি হবে, টেস্টি হবে। এবার ফুটোটা কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। এবার ঢেকে এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট, বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু গরু দুধের একদম সফট থাকে তার জন্য বেশি সময় লাগবে না। তো 2 থেকে 3 মিনিট। আর মাঝে মধ্যে এইভাবে যে বলকটা যে উঠবে ওইটা কিন্তু জাস্ট সরিয়ে সরিয়ে দেবে, আর কিছুই না। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, যখন হয়ে যাবে তখন দেখবে রসমালাই নিচের দিকে চলে গেছে, মানে কুক হয় নিচের দিকে চলে গেছে। আমার রসমালাই কিন্তু কমপ্লিট। এবার এখানে দেব চিনি, যেটা না দিলে ইনকমপ্লিট থেকে যাবে। তো মিষ্টি যে যেরকম পছন্দ করো, আমি মিষ্টির মানে আর বলছি না কতটুকু দিলাম। তো আমি একটু কম মিষ্টি দিয়েছি যেহেতু বাড়িতে বানাচ্ছি। আর কালারের জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি এখানে কেশরটা স্কিপ করে যেতে পারো, তোমরা এলাচ দিতে পারো। এবার আরও ঠিক ঘড়ি ধরে 1 মিনিট, জাস্ট 1 মিনিট একটু ফুটিয়ে নেব। বেশি কিন্তু আবারও বলছি, বেশি রসমালাইটাকে জাল দেবে না, তাহলে কিন্তু রসমালাইটা গলে যাবে মানে দুধের মধ্যে, রসমালাইয়ের চিহ্ন কিন্তু আর থাকবে না। আর মাঝে মধ্যে অবশ্যই একটু জাস্ট বলকটা মানে ভেতরের যে ফাঁপটা উঠছে ওইটা কিন্তু বের করে দিতে হবে, এইটাই জাস্ট, আর কিছুই না। আর মাঝে মাঝে হাতল ধরে জাস্ট একটু নাড়িয়ে দেবে। তো আমার রসমালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একদম এইভাবে গ্যাসটা বন্ধ করে এটাকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। তোমরা চাইলে এটা রাতে করে সকালবেলা সার্ভ করতে পারো, তাহলে আরও বেশি মানে দুধটা আর কি ভেতরে ঢুকে সোক করে খুব ভালো। তো আমার কাছে যেহেতু টাইম ছিল না, তোমাদের আমার দেখানোর প্রয়োজন ছিল, তার জন্য আমি সাথে সাথেই দেখিয়ে নিয়েছি, জাস্ট হালকা একটু ঠান্ডা হওয়ার পর। দেখো জাস্ট এটা কিন্তু সারা রাত যখন রেখে দেবে এটা আরও অনেকটা ফুলে যাবে দুধটা সোক করে। এবার জাস্ট কিছুই না, উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, আর একটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট। এখনও দুধ সোক করেনি এরকম। পুরো রাত আমি এটা রেখে দেবো, পরের দিন সকালবেলা খাবো।
ওপর থেকে একটু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও। আর এই লাইক করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। আর যদি ভিডিও না ভালো লাগে, মানে রসমালাই ভিডিওটা যদি ভালো না লাগে, তাহলে প্লিজ ডিসলাইক করো। লাইক ডিসলাইক দুটোই তোমরা করতে পারো, দুটোরই অপশন আছে। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। আর দেখো অন্ধকার হয়ে গেছিলো ঘরে, তাই বাইরে এনে তোমাদের জাস্ট একটু লুকটা দেখিয়ে দিলাম। পারফেক্ট একটা রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে। আর ওপর থেকে একটু বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে নিলাম। এই তো, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মধ্যে। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। টাটা।